আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর জবাব পাইলাম না, আমি আবার বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا وعلى آل سيدنا. দুরূদ শরীফ পড়তে শরম লাগেনি, দুরূদ শরীফ পড়তে কেউ নিষেধ করছেনি, দুরূদ শরীফ পড়তে কেউ লাঠি লইছেনি, দুরূদ শরীফ পড়তে কৃপণতা করা ঠিক নেই। দুরূদ শরীফ পড়তে আল্লাহর হাবিবে কইছেন যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে তার উপরে আমি 10 বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আরো কইছেন যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে তার 30টা লাভ। কয়টা লাভ? এই 30টা লাভ যদি আমরা এই জায়গার মধ্যে বসে বসে আমরা লাভ করতে পারি তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে কৃপণতা করব কেন? ঠিক নাই নেই? আমরা কেউ কৃপণতা করব না। জবান খুলে মন উজাড় করে মদিনাওয়ালার দিকে ধ্যান করে
অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন সবাই মিলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ খালিক একতা তুই বরগুজদা জুল জালালে পাক বিহাম তা তুই আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া মোদের দুরূদ শুনতে পাচ্ছেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আকাশ কান্দে বাতাস কান্দে খান্দে খুদার সিংহাসন 18,000 মাখলুক কান্দে পাইতে নবীজির দর্শন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে কয়েক মর্তবা জিকির করুক। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম আল্লাহ কোরআনেতে বর্ণনা রহমানুর রহিম আল্লাহ কোরআনেতে বর্ণনা গাফুরুর রহিম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামপুর বিহারী বস্তি এলাকাবাসীর উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দেগানের ইসালে সব উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান আল মাদানী সাহেব, সুপার ডুবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা, সহসভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, ইসলামপুর বিহারী বস্তি। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি যিনি, ওনার জন্য যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বাংলাদেশ টেলিভিশন ও বৈশাখী টেলিভিশনের ধর্মীয় আলোচক আলহাজ হযরত মাওলানা ফয়সাল আহমদ হেলালি সাহেব, খলিফা ফাতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস নিজামী সাহেব, খতিব শ্রীমঙ্গল থানা জামে মসজিদ। বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল আলী সাহেব, সিনিয়র শিক্ষক, ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। বিশেষ বক্তা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, খতিব, মুমিনপুর জামে মসজিদ। বিশেষ করে হাফিজ কারি মোহাম্মদ আবু সাইদ সাহেব, খতিব, ইসলামপুর বিহারী বস্তি জামে মসজিদ। মোল্লা আবু তাহের বুলবুলি সাহেব, খাদিম উবাহাটা দরবার শরীফ শায়েস্তাগঞ্জ সহ উপস্থিত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার অত্যন্ত প্রিয় যুবক ভাইয়েরা, কচি কচি বেগুনাদার মাসুম বাচ্চারা, পর্দারন্ত আড়ালের আমার মা বোনেরা, সর্বপ্রথম আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামের শান্তির বাণী আবার আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া জানাই যে আজকে ইসলামপুর বিহারী বস্তি জন্য একটা সৌভাগ্যের দিন, ঠিক না? গীতা হই না, আপনারা গীতা হই। বিহারী বস্তি এলাকাবাসীর উদ্যোগে একটা সৌভাগ্যের দিন। কেন? এছাড়া আপনারা এমন এক মহান অলির নাম নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন, এছাড়াও আপনারা এলাকার সকল মুর্দেগানের ইসালে সব, সবাই বলুন মারহাবা, নারায়ে তাকবীর। এই যে এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাতের জন্য আপনারা এই মাহফিল করতেছেন বা করছেন, এই আয়োজন করছেন, এরা তো মরে গেছে, এরা এই সব পাবে কিনা? পাবেনি? আপনাদের একই বিশ্বাস আসেনি? এরা জিন্দাদেরকে দেখতে পায়নি না? হয় না? অবশ্যই দেখতে পায়। যদি কোন মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, দুরূদ শরীফ করে অথবা অজিবা শরীফ তেলাওয়াত করে তার মা বাবার রুহের উপর বকশিয়ে দেয়, এই বকশানিটা দেওয়াটা তার মা বাবা পায়নি না? হয় না? আজকেও যদি এলাকাবাসীর উদ্যোগে বস্তি বিহারীর উদ্যোগে সকল মুর্দেগানের ইসালে সব উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এলাকাবাসী যত মুর্দেগান আছেন এই সমস্ত মুর্দেগান এই ইসালে সব থেকে তারা সবের ভাগই পাবে কি পাবে না? অবশ্যই পাবে। ইসালে সব মানে কিটা? কোন মুর্দাদের রূহের উপর কিছু হাদিয়া দেওয়া, কিছু হাদিয়া দেওয়া। অত্যন্ত দুঃখের বিষয়, আজকাল আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মারা যায়, কিন্তু
কবর যদি যত নিকটে থাকুক, বাবার কবর, মার কবর, দাদার কবর, দাদির কবর একবারে ঘরের সাথে যদি একত্রিত করে কবরটা দেওয়া হয়, এরপরও একমাত্র সাবান ছাড়া, সবে কদর ছাড়া, সবে বরাত ছাড়া মা বাবা দাদা দাদির খবর, কবরের খবর খেয়ে লইতে চায়, ঠিক না বেটি? কবর দিয়া বলে, হ্যাঁ আমার সন্তানেরা রে, আজকে তোমরা যেই ঘরের মধ্যে, যে বিল্ডিং এর মধ্যে বসবাস করতেছো, ওই ঘরটা তো কোনো একদিন আমার ছিল, ঠিক না? যে ক্ষেতের ধান গুলা তোমরা কেটে কেটে মারাই দিয়ে খাইতেছো, যে বাগানের ফলটা তোমরা বুক করতেছো, কাঁঠাল গাছের কাঁঠাল খাইতেছো, আম গাছের আম খাইতেছো, ওরে আমার সন্তানেরা রে, ও আমার আত্মীয় স্বজনেরা, জানিয়ে রাখো আম গাছটা কাঁঠাল গাছটা আমার নিজের হাতে লাগানো ছিল রে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? অথচ সুন্দর বিল্ডিং এর মধ্যে, সুন্দর তালার মধ্যে আপনি আমি বসবাস করতেছি, এসি লাগাই তলা, 3 তলা 5 তলা বিশিষ্ট রুমের মধ্যে আপনি এয়ার কন্ডিশন ফিট করে বসবাস করতেছেন। অথচ 3.5 হাত অন্ধকার মাটির নিচে আপনার আমার বাবাকে রেখে আইলাম, বছরের পর বছর যায়, একটা দিনও তো কোনোদিন খবর নিলাম না আমার ওই বুড়ো বাবাটা, আমার ওই বুড়ো মাটা ওই 3.5 হাত অন্ধকার কবরের নিচে কেমন করে ঘুমিয়ে আছে, খবর নিলাম না। যখনই কোন মানুষ মুর্দাগানের কবরের পাশ দিয়ে যায় রে, ওই কবরওয়ালারা তাকে চিনে কিনা বলেন তো আপনারা? চিনেনি? শুধু চিনেও না, দেখেও। সুবহানাল্লাহ, এই বিশ্বাস আপনার আমার আসেনি? শুধু চিনে না, দেখেও। ডাক দিয়া বলেন, হে আমার সন্তান রে, আয় রে আয়, আমার কবরের পাশ দিয়ে যাস না রে সন্তান, আমার কবরের পাশ দিয়ে তুই চলে যাস, নিষ্ঠুর হইস না, নিষ্ঠুরের মতো চলে যাইস না, আমার কবরের পাশে দাঁড়া রে, আমার কবরের পাশে দাঁড়ায় দেখ আজকে কয়েক বছর যাবত আমি কবর দেশে কোন হালতের মধ্যে, কোন অবস্থার মধ্যে দিন পাট কাটতেছি, একবার খান লাগাইয়া তুই শুন। নিষ্ঠুরের মধ্যে চলে যাস না রে, দেখে এই কবরখানা আমার জন্য আগুনে রূপান্তরিত হয়ে গেছে। শুধু আগুনে রূপান্তরিত হয় নাই, ওই কবরের মধ্যে 99টা সাপ আমাকে দংশন করতেছে। ও ছেলে রে, আমি তোকে চিনে ফেলেছি, নিষ্ঠুরের মতন চলে যাস না। আমি তোর কাছে আমি বিল্ডিং চাই না, বাড়ি চাই না, নারী চাই না, ঘর চাই না, টাকা পয়সা ধন সম্পদ কিছু আমি চাই না রে, শুধু চাই রে আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর পাঠানো কোরআন শরীফ হইতে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করে আমার জন্য একটু দোয়া কর। তুই যদি সন্তান আমার জন্য আমার কবরের পাশে দাঁড়াইয়া যদি অন্য কোন সূরা তুই নাও জানোস, শুধু বিসমিল্লাহ জানে না এমন কোন ব্যক্তি পৃথিবীতে খুঁজা মিলবে না, ঠিক নাই? বিসমিল্লাহ জানে না এমন কোন ব্যক্তি আছে না দুনিয়া? নাই। বিসমিল্লাহ শরীফ তো অবশ্যই অবশ্যই জানে। হে ছেলে রে, আমি চাই না রে তোর কাছে টাকা পয়সা ধন সম্পদ চাই না, আমার কবরের পাশে দাঁড়াইয়া আর কোনো কিছু তুই যদি না জানোস, তাহলে শুধু বিসমিল্লাহ শরীফ তুই 19 বার পাঠ কর। কয়বার? যদি এখন কয়বার? আর কোনো কিছু চাই না রে ছেলে, শুধু আমার কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহ শরীফ তুই 19 বার পাঠ কর। 19 বার পাঠ করিয়া আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া বল, মাবুদ হে পাক পরওয়ারদিগার আলম, আমার বাবার সম্পত্তি আমি এখন পর্যন্ত বুক করতেছি, বাবার বানানো বিল্ডিং এর মধ্যে আমি বসবাস করতেছি, আজকে অনেক বছর হয়ে গেল রে মাবুদ, আমার বাবা অন্ধকার কবরে, আমার মা অন্ধকার কবরে, মাবুদ আমার মার কবরের মধ্যে দাঁড়াইয়া, আমার বাবার কবরের মধ্যে দাঁড়াইয়া
আমি তোমার কাছে দোকানে হাত পাতে দিলাম, ভিক্ষার বেশে হাত পাতে দিলাম, আমি আর কোনো কিছু চাই না, শুধু বিসমিল্লাহ শরীফের উসিলায় আমার মার কবরের আযাব, আমার বাবার কবরের আযাব চিরদিনের জন্য আল্লাহ তুমি মাফ করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি এমন জীবন করার গঠন যে জীবনের নাই রে তুলনা, মরিলে হাসিবে তুমি, কাঁদবে সারা দুনিয়া। আল্লাহুম্মা মহব্বতে এমন করে সুবিরে মন যে ঘরের নাই তোর সাথী, এমন ঘরে তাকে বাইরে মন যে ঘরের নাই তোর বাতি। আল্লাহুম্মা দাঁড়াইয়া আর কোন কিছু জানে না, শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করিয়া আল্লাহ তাআলার কাছে হাত উঠাইবে। হাত উঠাইয়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাবুদ গো, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি অন্ধকার কবরে অনেক দিন হয়ে গেছে, জানি না মা যেভাবে আমাকে লালন পালন করেছে, বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে, আজকে আমার বাবা নাই, আজকে আমার মা নাই। যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমি দুনিয়ার বুকে বিপদে পড়লে সবার আগে আমার মা বাবা সাহায্য করেছে, ঠিক না বেঠিক? ওই আদরের মার বাবা অন্ধকার কবরে। আল্লাহ গো, ও আল্লাহ, তোমার কাছে আমি আর কোনো কিছু চাই না, ভিক্ষা চাই তোমার খোদাই দরবারে। এই 19 বার বিসমিল্লাহ শরীফের উসিলায় আমার মা বাবাকে চিরদিনের জন্য আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, তাকায়া দেখবে জিব্রাইল, তুই জান্নাত হইতে একটা পাত্র নিয়ে যা। কি পাত্র? বোন। আমরা কি কই? বোন। বাবা কি? আপনারা কি তা কই? বোন। হ্যাঁ জিব্রাইল, জান্নাত হইতে একটা পাত্র নিয়ে যা, আর একটা ওই পাত্রের মধ্যে ওই যে ওই পিতার সন্তানে, ওই মাতার সন্তানে 19 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করেছে, ওই 19 বার বিসমিল্লাহ শরীফ পাঠ যে করেছে ওটার হাদিয়া ওই পাত্রের মধ্যে লইয়া তুই ডাকনা দিয়ে ডাকিয়া ওই সন্তানের পিতা মাতার কবরের মধ্যে তুই হাজির হয়ে যা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনার আমার আসেনি? আজকে যে মুর্দা গানের উদ্দেশ্যে আপনারা অত্যন্ত চমৎকার চমৎকার একটা আয়োজন করেছেন, যে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব, এই শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব আপনারা এখানে পালন করতেছেন নোনাবাড়ি জকিগঞ্জ সিলেট, ঠিক নাইনি? উনি পাবেননি? পাবেননি? অবশ্যই পাবেন। ওই যে মুর্দাদের ইসালে সওয়াব এই এলাকাবাসী যারা মুর্দার আছে এরা পাবেনি, অবশ্যই পাবে। তবে শর্ত হচ্ছে আপনার আমার দিন নরম হতে হবে, মাহফিলে আসতে হবে, মাহফিলে অনেক বড় বড় আলিম উলামারা
আসবে, তাদের আলোচনা কোরআন হাদিসের আলোচনা তারা করবে, কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনে আমল করতে হবে। বাবাজিরা, ভাইয়েরা, যদি আমরা সারা জীবন ওয়াজ শুনি, আজকে ঘরে ঘরে ওয়াজের কোনো দাম নাই, মূল্য নাই। আপনারা কয়জন মানুষ এই এত বড় একটা প্যান্ডেলের নিচে কয়জন মানুষ বসে আছেন? একটা সক্কামাকা গানের অনুষ্ঠান যদি হইতো তাহলে এই প্যান্ডেল কেন এটা 3 প্যান্ডেলের ভিতরে এখন পর্যন্ত হলো জায়গা দিয়া সম্ভব হইতো না, ঠিক নেই? কিন্তু তারপরেও আপনারা এলাকাবাসী অনেক ভালো লোক, আপনারা আইসুন। এরপরে আমি আবার আহ্বান করব, যারা এখনো বাড়ি করে আসুন, যাদের কোনো খাস ধর্ম নাই, আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা অযথা রাস্তাঘাটে বাড়িতে ঘোরাফেরা না করে আজকের এই জান্নাতি মহতি মাহফিলে আপনারা চলে আসুন। ইনশাআল্লাহ হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, ঠিক না বেটি? এই যে আমি মাহফিলে এসে আপনাদের সম্মুখে আপনাদের দোয়া নেওয়ার জন্য দু একটা কথা বলতেছি, এই কথা বলে যে আমি বাড়ি পর্যন্ত বসতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না, পারবো না। যাই হোক, আমি বলছিলাম একটা সন্তানে মা বাবার উদ্দেশ্যে অথবা যে কোনো আত্মীয় স্বজনের উদ্দেশ্যে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে যা সে পায়, যা সে জানে, এর ভিতরে যদি মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াইয়া গিয়ে হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, ওই ব্যক্তির কবরের আযাব মাফ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করবেন না। সুবহানাল্লাহ। আমার প্রসঙ্গ আজকে এটা ছিল না, ইসালে সব মাহফিল থেকে প্রসঙ্গটা এসে গেছে। যাই হোক, আমার আলোচনা ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এটার অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ হারেটা বলছে হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ। ইলা মানে দিকে, তুবু ইলাল্লাহ তুমি ফিরে এসো, কার দিকে? আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহ, ফিরে এসো আল্লাহর দিকে। আসিয়া কি করতে হয়? তাওবাতান নাসুহা, তওবা করতে হয় আল্লাহ তাআলার দরবারে, তওবা করতে হয়। আল্লাহ হারে কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হারে কইছেন আল্লাহ ঈমানদারে কইছেন, কোন বেঈমানরে কইছেন না কথা, কোন কাফেররে কইছেন না কথা, কোন খ্রিস্টানরে কইছেন না কথা, কোন বেদিনরে কইছেন না কথা। হারে কইছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারে কইছেন আল্লাহ। তো ঈমানদারের সম্মান আছে না নাই? আল্লাহ তো কইতে পারতা ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, কইতে পারতা হে কাফেররা তোমরা ফিরে এসো, কিন্তু আল্লাহ কাফের কইছেন না, ঈমানদাররা কইছেন হে ঈমানদাররা। জানি আমরা তোমরা শয়তানের দুকায় পড়ে, শয়তানের পরিচয় পড়ে অত্যাচার নির্যাতিত হবায়, গুনার করবা, দিন রাত পাইলে 24 ঘন্টা শুধু গুনার গুনাহ। এরপরেও যদি আমার দরবারে এসে তোমরা হাজির হয়ে যাও, আমি মহান আল্লাহ ভালোবেসে মহব্বত করে আদর করে তোমাদেরকে সৃষ্টি করেছি, একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা আমার বাবুল ভাই হল আপনারা জানি, এই উদ্দেশ্যটা জানতানি আপনারা, আমরা জানি, সবাই জানি, এরপরে আমরা আমল করি। আপনারা কিছু জিগাইলে আলাপ উত্তর দিবেন, আলাপ করবেন আমার সাথে, উত্তর দিবেন, জবাব দিবেন। যদি উত্তর না দেন, জবাব না দেন, তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝেন না, ঠিক নাই? উত্তর দিবেন। যাই হোক, আল্লাহ বলছে হারে ঈমানদার যে আমরা যতই ভুল করি না কেন, অন্যায় করি না কেন, আল্লাহ ঈমানদারে ডাকিয়া কয় তোমরা এদিকে যাইও না, অন্যদিকে আর যাইও না, তোমরা ফিরে যাও। খারাপ কাজ তাকিয়া, গাঞ্জা খাওয়া তাকিয়া, মদ খাওয়া তাকিয়া, জুয়া খেলা তাকিয়া, দুর্নীতি তাকিয়া, যত ধরনের কুকাম আছে সমস্ত কুকাম তাকিয়া তোমরা ফিরে যাও। ফিরিয়া তওবাতুন নাসুহা, তোমরা তওবা করো। তোমরা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
মাহফিলের মধ্যে তুই আগমন করেছে, আমি জানি রে বান্দা তোর অন্তরের মধ্যে কি আছে। আল্লাহ জানেন না? আল্লাহ জানেনি? আল্লাহ জানে। হে বিহারি বস্তিবাসীর এলাকার লোকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই বিহারি বস্তিবাসী এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিল চলছে, এই মাহফিলে যদি আপনি আমি পাহাড় সম পরিমাণ গুনার বোঝা লইয়া যদি মাহফিলের ভিতরে প্রবেশ করি, আর করে যদি আপনি আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করেন, আমি খোদার নামে শপথ করে বলতে পারি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ সন্তান যে মায়ের পেট থেকে জন্ম নেয়, এইভাবে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আপনাকে আমাকে বিদায় করবে। হোক সুবহানাল্লাহ। আসুন হে বিহারি বস্তিবাসীর মানুষ, চলে আসুন এই মাহফিলের মধ্যে চলে আসুন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। যদি আপনার আমার জীবনের শেষ মাহফিল সত্যি সত্যি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কাল কিয়ামতের ময়দানে আমার মধ্যে যদি কোনো কিছু নাই থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উঠে যখন আমরা দাঁড়াবো, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়া নাফসি বলতে থাকবে। এমন সংকটে আপনি আমি এমন এক বিপদের সম্মুখীন হব, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এমন সময় জান্নাত হইতে একটুরা আগুন এসে আপনাকে আমাকে গ্রাস করতে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আপনার আমার আমলের মধ্যে আর কোনো কিছু নাই থাকে, এই কথা তো অন্তত পক্ষে বলতে পারবো, আল্লাহ গো, ও পাক পরমাত্মার আলম, ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে একটা সম্মেলন হয়েছিল, আমার আমল নামার মধ্যে কোনো কিছু নাই, কিন্তু আমি সমস্ত গুনার বোঝা লইয়া ওই মাহফিলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। আমার সমস্ত গুনার বোঝা লইয়া গো ওই মাহফিলের মধ্যে প্রবেশ করেছিলাম। আর মাহফিলের মধ্যে প্রবেশ করার পর হুজুরদের কোরআন হাদিস থেকে আলোচনা শোনার পর আমার অন্তরের মধ্যে আপনার ডর পয়দা হয়ে গেল, ভয় পয়দা হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তার কালামে আমাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। যে ব্যক্তি আমাকে ভয় করবে, যে ব্যক্তি আমাকে ভয় করবে, ওই ব্যক্তি আমার বিশ্বাস, ওই ব্যক্তি কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারবে না। পারবে না, পারতো না, কারণ তার ভয়, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। হ্যাঁ বন্ধুগণ, আমি বলতে চাই, এই এলাকার মধ্যে যে মাহফিলটা চলছে, আপনি আমি আসুন এই মাহফিলের মধ্যে যাইয়া জীবনের গুনার উপর শর্মিন্দা হইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করি। মাবুদ, হে পাক পরওয়ারদিগার আলম, আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি যা গুনাহ করেছি, আমার গুনার কোনো শেষ নাই, লেখাজোখা কিছু নাই। আমি যেদিকে তাকাই গো আল্লাহ, আমি গুনাহ ছাড়া কিছু দেখি না। আল্লাহ গো, আমি জানি আমার গুনার বোঝা হইতে তোমার অসীম রহমতের ভান্ডার শত শত কোটি কোটি গুণ বেশি, ঠিক না বেঠিক? আল্লাহর রহমতের ভান্ডার কম নিবা, কম না। আর আল্লাহ বলছিলাম কি, আল্লাহ ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাড়ে তিন হাত মাটির নিচে কেমন থাকি বাইব,
আল্লাহুম্মা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী বিশ্ব নবী যার সাথে নাই তুলনা যারে দেখলে দোজখ হারাম হাদিসেতে ঘোষণা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই ব্যক্তি যদি ডাক দিয়া বলে মাবুদ গো হে পাক পরওয়ারদিগার আলম আমি জানি গো আল্লাহ আমার পা হতে মাথা পর্যন্ত গুনার শেষ নাই কিন্তু আমি ও আল্লাহ গো আমার গুনার খবর কেউ জানে না আমার গুনার খবর এমনকি আমার স্ত্রী পর্যন্ত জানে না যাকে নিয়ে আমি 20 বছর 30 বছর জিন্দগি করতেছি আমার স্ত্রী পর্যন্ত আমার গুনার খবর জানে না একমাত্র তুমি মাবুদ ছাড়া আর কেউ আমার গুনার খবর জানে না আল্লাহ গো জীবনের মতন তওবা করলাম আল্লাহ এই মাহফিলকে সাক্ষী রেখে এই ইসলামপুরের মাহফিলকে সাক্ষী রেখে আমি জীবনের মতন তওবা করলাম আল্লাহ গো আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আর কোনদিন গুনার কাজ করব না দয়া করে এই মাহফিলের উসিলায় আল্লাহ গো তুমি আমাকে maaf করে দাও এই মুনাজাত করতে দেরি হবে আল্লাহর কাছে কাঁদতে দেরি হবে আমার বিশ্বাস আমি খোদার নামে শপথ করে বলতে পারি যেই ব্যক্তি অন্তরে ধারণা নিয়ে মুনাজাত করবে আর অন্তরের মধ্যে এই ধারণা থাকবে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আর গুনার কাজ করব না অন্যায় কাজ করব না জুলুম করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তওবা করতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ maaf করতে দেরি হবে না হোক সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মোহাব্বতে আরো জোরে সুরে জবান খুলে খুলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার যার উসিলায় আল্লাহ তাআলা যার উসিলায় আল্লাহ তাআলা বানাইলা পৃথিবী আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা বিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটি করা জপনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটি করা জপনা কি আগামী কথা বলবো বলছে না তো চারিদিকে বলবো তো আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ
আমরা এই মাহফিলে শরীর হইতাম পারছি, আমরা খুশি না বেজার? সবাই হাত তুলে আমার আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামপুর বিহারি বস্তি এলাকা, ইসলামপুর বিহারি বস্তি এলাকা। আমরা এই মাহফিলে এসে আমরা সবাই খুশি নাইনি? খুশি হইলে আল্লাহর দরবারে কি করতে হয়? শুকরিয়া জানাইতে হয় নানি? খুশি হইলে আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাইতে আপনারা রাজি আছেন তো? কেটা কেটা রাজি হাত তুলেন তো দেখি। তাহলে আমার সাথে একসঙ্গে বলতে পারবা তো আপনারা? শুকরিয়া জানাই গো আল্লাহ তোমারি দরবার, শুকরিয়া জানাই গো আল্লাহ, এত সুন্দর করলাই আল্লাহ মানুষের আকার, শুকরিয়া জানাই গো আল্লাহ তোমারি দরবার, শুকরিয়া জানাই গো আল্লাহ, এত সুন্দর করলাই আল্লাহ মানুষের আকার, শুকরিয়া জানাই গো আল্লাহ তোমারি দরবার, শুকরিয়া জানাই গো আল্লাহ। মাও দিলা বাপ দিলা দিলা ভাই হবন, মাও দিলা বাপ দিলা দিলা বোন ভাই, স্ত্রী পুত্র দিলা আল্লাহ তো বহু বুঝি নাই। ঠিক না বেটি? আল্লাহ মা বাপ দিছে, এটা খেয়ে দিছে। আল্লাহ নি না খেয়ে দিছে। আল্লাহ যদি মা বাপ দিত না, আপনি ভাইলাম নি মা বাপ? আল্লাহ যদি ভাই বোন দিত না, ভাইলাম নি ভাই বোন? আল্লাহ যদি স্ত্রী পুত্র দিত না, ভাইলাম নি স্ত্রী পুত্র? এখনো এমনও মানুষ আছে তার কোনো সন্তান আসেনি? এই জগতে এমন মানুষ আছে না তার কোনো সন্তান? 20 বছর 30 বছর বিয়ায় পার হয়ে যাইতেছে, এখন পর্যন্ত সিন্নি মা গিয়েও আল্লাহ তাআলার কাছ থেকে একটা সন্তান আনতে পারে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মাও দিলা বাপ দিলা বোন দিলা ভাই, স্ত্রী পুত্র দিলা আল্লাহ তো বড় বুঝি নাই, এত সুন্দর করলাই আল্লাহ আমার পরিবার, শুকরিয়া জানাই গো আল্লাহ তোমারি দরবার, শুকরিয়া জানাই গো আল্লাহ, এত সুন্দর করলাই আল্লাহ মানুষের আকার, শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই গো আল্লাহ তোমারি দরবার। হাত দিলা কাজ করিতে, পা দিলা চলিবার, এত সুন্দর চক্ষু দিলা জগৎ দেখিবার। ঠিক না বেটি? যদি আপনার আল্লাহ হাত দিত না, কি হইল না আপনার অবস্থা? একজন যার হাত নাই তার প্রতি একবার তাকাইয়া দেখেন যেন আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যার পা নাই, লাঠি নিয়ে চলাফেরা করতে হয়, এরপরে বাথরুম করতে হয়, রাস্তাঘাটও পার হইতে হয় আরেকজনের সাহায্য নিয়ে। আপনার আল্লাহ হাত দিয়েছে, পাও দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? চিল্লাইয়া বলেন। হাত দিলা কাজ করিতে, পা দিলা চলিবার, এত সুন্দর চক্ষু দিলা জগৎ দেখিবার, আরো দিলা এখন আল্লাহ তোমায় জানিবার, শুকরিয়া জানাই গো আল্লাহ, মারহাবা, শুকরিয়া জানাই গো আল্লাহ, এত সুন্দর করলাই আল্লাহ মানুষের আকার, শুকরিয়া জানাই গো আল্লাহ তোমারি দরবার। নাক দিলা শ্বাস প্রশ্বাসের, মুখ দিলা খাইতে, যদি হতা লাগিছে আপনার মুখটা যদি বন্ধ থাকতো, এখানে আইয়া কথা কইতে পারলেন না। এই শক্তি দিয়েছে কে? এই শক্তি দিয়েছে কে? আল্লাহ। কি শুকরিয়া আপনি আমি আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করে তাম পৃথিবীর সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ রাসূলের প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, এরপরও আল্লাহর প্রশংসা শেষ করতে পারবে? পারবনি আমরা? কি শুকরিয়া আদায় করব? অন্ধ মানুষ আছে, এরপরে তার মুখ আছে, কথা কইতে পারে না, তারে কিতা হয়? বুবা, আবরা। আমরা আপনারা কিতা হই? আবরা।
আছে না এমন মানুষ? আল্লাহর শুকরিয়া, অসংখ্য অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দলভুক্ত না করে আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলা হাত দিল, পাও দিল, চোখ দিল, পরিবার দিল, মা দিল, বাবা দিল, চলাফেরা করার শক্তি আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা খুশি না বাজার? খুশি না বাজার? নাক দিলা চাষ প্রশ্বাসের মুখ দিলা খাইতে, জিহ্বা খানি দিলা আল্লাহ মজা বুঝিতে। ঠিক না বেটি? নাক দিলা চাষ প্রশ্বাসের মুখ দিলা খাইতে, জিহ্বা খানি দিলা আল্লাহ মজা বুঝিতে। সব কিছু আল্লাহ দিছে, কিন্তু আল্লাহ জিহ্বা দিছে না। পাল্লা নেই বা বড় বড় মিষ্টি খাইতা, পাল্লা নেই, পাল্লা আরো দিলা খান আল্লাহ শ্রবণ করিবার, শুকরিয়া জানাই গো আল্লাহ তোমারি দরবার, শুকরিয়া জানাই গো। আকাশে বাতাসে বৃক্ষলতা যাহা কিছু আছে তাহা সৃষ্টি করলাই আল্লাহ আমার উপকারে। ঠিক না বেটি? এই জগতে যা কিছু আছে আল্লাহ কার লাগিয়া সৃষ্টি করছে? মানুষের লাগিয়া। সুবহানাল্লাহ। কার লাগিয়া সৃষ্টি করছে? আকাশ বাতাস তরুলতা বৃক্ষ যা কিছু আছে, সাগর মহাসাগর সব কিছু, চন্দ্র সূর্য, এই সমস্ত যা কিছু আছে আল্লাহর तमाम সৃষ্টি একমাত্র মানুষের উপকারের জন্য হতো। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনার আমার আসেনি? আকাশে বাতাস তরুলতা যাহা কিছু আছে তাহা সৃষ্টি করলাই আল্লাহ আমার উপকারে। কৃতজ্ঞতা প্রকাশ করতে সাধ্য নাই আমার, শুকরিয়া জানাই গো আল্লাহ, শুকরিয়া জানাই গো আল্লাহ। এত সুন্দর করলাই আল্লাহ মানুষের আকার, শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই গো আল্লাহ তোমারি দরবার। ভাই হল বাবা, আমি বলতেছিলাম যদি খাঁটি মনে তওবা করতে পারি এই মাহফিলকে